নমস্কার বন্ধুরা, সুস্মিতার চটজলদি রান্নাঘরে আপনাদের স্বাগত। এখানে দেখুন আমি আজকে বানাচ্ছি আর মাছের ঝোল এবং সেটা কুকারে। কিভাবে করছি দেখুন। এখানে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিলাম, তাতে কিছুটা গোটা গরম মশলা দিলাম এবং একটা কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে আমি পেঁয়াজটা নাড়তে থাকবো। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, অনেক টাইম সেভ হচ্ছে এবং খেতেও সুস্বাদু হচ্ছে। এতে করে আপনাদের গ্যাসও অনেকটা সেভ হচ্ছে। আমাদের ব্যস্ততম জীবনে হাতে সময় খুবই কম সবার, সেখানে দাঁড়িয়ে কিভাবে তাড়াতাড়ি রান্না করা যায় সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। এবার একটা টমেটো কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি একে একে সব মশলা দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন এবং মশলাটা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষানোর পরে এতে আমি কিছু কেটে রাখা আলু আগে থেকে দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে আমাদের কষাতে হবে। এবার দেখুন মশলাটা আস্তে আস্তে কষানো হয়ে এসছে। মশলাটা কষানো হয়ে গেলে এতে আমরা আমাদের পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা যে আর মাছটা সেটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে তারপরে কুকারের ঢাকনিটা আটকে দেবো। এখানে আমরা 2 থেকে 3টে সিটি দেবো, তার থেকে বেশি নয়। দেখুন 2টো সিটি দেওয়ার পরে আমাদের মাছের ঝোল তৈরি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং কত তাড়াতাড়ি রান্নাটা হলো সেটাও জানাবেন। আমি দেখুন রান্না হয়ে যাওয়ার পরে কড়াইয়ে ঢেলে নিলাম। এখানে আমার আলু, মাছ সব একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে, কিছু কিন্তু গলে যায়নি। টাটা।